এটা আসার ইচ্ছে ছিল না, বাট হয়ে গেছে, আচমকা প্ল্যান হয়ে গেছে। আমি আমি জানতাম না। কিন্তু সবচেয়ে সমস্যা হচ্ছে এখানে 50 টাকা 100 টাকা ভাড়া লাগছে। যারা আসবে তাদের নিজের পকেটটা বেঁধে আসবে, ঠিক আছে। আমরা সেদিন পৌঁছে গেছিলাম গনগনিতে। গনগনি কোথায়? এখানে যদি তোমার জানতে হয় গনগনি কি, কোথায়, কোথা থেকে শুরু করলাম, তাহলে কিন্তু পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। আমি তোমাকে জাস্ট অনেকগুলো ফুটেজ দেখাবো যে এখানকার পরিবেশ, এখানকার প্রকৃতি, চারপাশে অ্যাটমসফিয়ার এবং মানুষজন কত কত পরিমাণে এখানে ঘুরতে আসে। তুমি দেখতে পাচ্ছ এখানে একটা সিঁড়ি আছে, সেই সিঁড়ি থেকে কিন্তু আমরা নিচে নামবো, ঠিক আছে। তো এবার নিচে নামার সময় ফুটেজ বানানো ছিল, কিন্তু সমস্ত ফুটেজ যদি দেখাতে যাই ভিডিও হয়ে যাবে হচ্ছে 30 মিনিট। তো আমি সেটা পারবো না। আমি মেন মেন জায়গাগুলো দেখাচ্ছি। এই যে আমি সিঁড়িতে নামছি, আমি নামছি, আমার দিদি, মা, বাবা সবাই নামছিল। সিঁড়িগুলো কিন্তু খুব একটা বেশি বড় বলবো না, নর্মাল টাইপের। তোমরা কিন্তু ইজিলি এখানে নামবে। বাট তোমরা কিন্তু বর্ষাকালে যদি আসো তাহলে কিন্তু দেখে নামবে, কারণ এখানে স্লিপ থাকতে পারে। সিঁড়ি থেকে নামা শেষ, উপর থেকে যখন নেমে গেলাম, জাস্ট চারিদিকে পরিবেশটা দেখো, জঙ্গলে ঘেরা, মাটি। এবার এই মাটিতে একটা কমেডি হয়ে গেছিলো আমার সাথে। আমার মা বলছিল যে এখানে কিন্তু পড়ে গেলে খুব রিস্ক হতে পারে। বলতে না বলতেই মা নিজেই পড়ে গেছিল। তো মাটিতে পড়ে যাওয়ার পরেও কিন্তু একটা সুবিধা কি হয়েছে, একবারে ঝাড় দিতেই কিন্তু পুরোটা ঝরে পড়ে গেছে। তো এই মাটি কিন্তু সেই মাটি নয় যে মাটি একবার লেগে গেলে কিন্তু উঠবে না, এমন টাইপের নয়, ইজিলি ওঠানো যায়। আর এখানে যদি না আসো সেক্ষেত্রে বুঝতে পারবে না, ঠিক আছে। অবশ্যই তোমরা আসবে, সপরিবারে আসবে, পারলে নিজের বন্ধুদেরকে নিয়ে আসো, পারলে তোমরা গাড়ি নিয়ে আসো, কারণ এইসব পরিবেশে যদি গাড়ি ঠেলে থাকে না, এটা অন্যরকম একটা অনুভূতি আসবে। এই যে নিজের একটা ফুটেজ দেখাচ্ছি, পেছনে দিদি ছবি তুলে দেওয়া হচ্ছে, আর আমি জাস্ট নিজের একটা ছবি দিলাম যাতে তুমি বুঝতে পারো যে হ্যাঁ আমি মানে একটা নিজস্ব একটা মানুষ, আমি নিজেই সেখানে উপস্থিত ছিলাম। জঙ্গল শুধু, দেখো এখানে মেন বলতে কি কি আছে, জঙ্গল আছে, ক্যানিয়ন আছে। এবার ক্যানিয়ন বলতে মনে পড়ে গেল, মাইন্ড ইট, এই গনগনি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় ক্যানিয়ন। এবার ক্যানিয়ন কি, ক্যানিয়ন যদি বলতে হয়, সোজা কথা বলতে গেলে যে সমুদ্র বা নদী যখন যায় তখন না কিছু স্থানে জল কমে গিয়ে এরকম, দেখো নদী বা সমুদ্রের নিচে অজস্র সুন্দর পরিবেশ আছে। যখন সেই জলগুলো কমে যায়, ঠিক আছে, তখন এরকম টাইপের একটা স্ট্রাকচার তৈরি হয়, যে স্ট্রাকচার কিন্তু তোমার সামনে এখন রয়েছে। এইখানকার যে মাটিটা দেখছো এটা কিন্তু মাটি বলবো কি না বলবো সেটা পরের কথা, একে কিন্তু আমরা পলি বলতে পারি। এবার আমি এই প্রত্যেকটা পাথর মানে যে তুমি দেখাচ্ছি এগুলো আমি কিন্তু আঙুল দিয়ে ঘষে ঘষে দেখেছি, ঠিক আছে। তো আঙুল দিয়ে ঘষে ঘষে দেখার সময় এটা বুঝতে পেরেছি অন্তত যে এটা কিন্তু খুব বেশি একটা চিটচিটে না, বা খুব বেশি গায়ে লেগে যায় এমনটাও নয়। দেখো তোমাকে হয়তো ফুটেজে দেখাবো, হয়তো আমি পরে অডিও দিচ্ছি, তো সেই দেখো আমি হাত দিয়ে যখন ঘষছিলাম তো উঠছে, আবার ঝাড়া মেলা উঠেও যাচ্ছে। তো সেটা আমি তোমার মুখে বলছি, সেটা কিন্তু আমি নিজে করে দেখেছি যে ঘষলে কিন্তু একটা দাগও পড়ে যাচ্ছে, একটা সুন্দর দেখা একটা ফুটেজ তৈরি হচ্ছে, বা একটা চিহ্ন তৈরি হচ্ছে, যা তুমি ইচ্ছা বলতে পারো। তো এটা কিন্তু ক্ষয়নশীল, মানে ক্ষয় কিন্তু মানে ক্ষয়ে যায়, রোদ ঝড় ঝড় বৃষ্টি। দেখো প্যান্টে বুঝলাম, প্যান্ট ছাড়লাম, একদম নেই, ফাঁকা। তো আমি সেটাই বলছি যে এই জায়গাটা কিন্তু সেরকম জায়গা নয় যেটা তুমি ভাবছো, না গেলে কিন্তু 1%ও বোধগম্য হবে না যেটা বলছি। এর পরবর্তী ফুটে চলে আসবো। আর এই জায়গাটা যে কতটা বড়, যদি না আসো তাহলে বুঝতে পারবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে অনেকে কিন্তু মদ গাঁজাও খায়, ঠিক আছে। হ্যাঁ, এই গ্যাপটা তুমি দেখছো, এই যে গ্যাপটা, সেই গ্যাপে একটা বাচ্চা এসে বাথরুম করে গেছে। জিনিসটা কিন্তু খুবই একটা খারাপ ব্যাপার, বাট কি করে যাবো, মানে কি করে কি বলবো, খারাপ মানে খারাপ কাজ করেনি, ঠিক আছে, ছোট বাচ্চা, ঠিক আছে, কোনো ব্যাপার না। জনসংখ্যাটা জাস্ট অ্যামাউন্ট অফ পিপল দেখো একবার, কত মানুষজন এখানে আসে এট এ টাইম। আর স্ট্রাকচার গুলো তো মানে অভাবনীয়, অতুলনীয়, যা ওয়ার্ড তুমি পারো সেই ওয়ার্ডগুলো তুমি দাও। আর এর পরবর্তী যে ফুটেজে আসবো সেই ফুটেজ তুমি অবশ্যই দেখবে। সামনে এখানে দেখাটা খাজ হয়ে গেছে, নড়াচ্ছিলাম। ধরো এটা পড়েও যায় বা যদি কিছু ক্ষতি হয়েও যায় সেক্ষেত্রে কিন্তু খুব বেশি ড্যামারেজ দিতে হবে না, কারণ এখানে কেউ কিন্তু দেখার নেই, ঠিক আছে। আমার মনে হয় যে একজন এখানে গার্ড হিসেবে থাকা উচিত, যে কিনা সকলকে দেখবে, ঠিক আছে। এটা আমার কথাবার্তা। এই যে এখানে উঠছি না, এইখানেই আমার মা পড়ে গেছিলো, কিন্তু সেই ফুটেজটা দেখাতে পারবো না,
কেননা যেহেতু আমার হাতে ট্রাইপড ছিল, সুতরাং আমি যখন ভিডিও করছি তো আমি মাকে তুলছিলাম, তো সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা হয়ে ওঠেনি। এবার এখান থেকে গেলাম আমরা আর একটু আগে। এখানে তোমরা একটা মস্ত বড় জিনিস দেখতে পারবে, মানে দেখার পর অন্তত হাসবে নাকি কাঁদবে তুমি নিজেই বুঝতে পারবে না। কেন বলছি চলো দেখাচ্ছি। এই যাচ্ছি জায়গাটা কিন্তু খুব দুর্গম রাস্তা, কেননা এখানে যদি একবার হড়কে পড়ে যাও তো প্যান্টে তো মাটি লাগবেই, ঠিক আছে, বালি মাটি বলেই ভালো, মাটি তো নয়। এবারে এখান থেকে একদম উঠে গেছিলাম, আমি আর দিদি উঠছিলাম, পরে ভাবলাম মাও আসছে, ঠিক আছে। আর এখানে উঠে একটা বিশিষ্ট মহান জিনিস দেখতে পেলাম। লুক অ্যাট ইট, দিস ম্যান। এই মানুষটা যে কোথা থেকে উঠলো, বান্দরের মধ্যে উঠেছে কে জানে। দেখো আমি জুম করে দেখাবো তোমাকে, মানে কতটা একা মানুষজন, কতটা একা। দেখো জুম করে দেখাচ্ছি, পা নাড়াচ্ছে, মানে যদি পড়ে যায় ওর হাত পা ভাঙবে, সব কিছু ভেঙে যাবে ভাই, ও মানে খুব রিস্কি হয়ে যাবে। কিন্তু ডারকে জিত হে, মাউন্টেন ডিউক, ডারকা বাঁকা, তারপর তুমি না বললেই না, তোমরা সবাই জানো। তারপরে এখান থেকে বলতে গেলে এখানে এটা কিন্তু আরো অনেক বড় স্থান আছে, জাস্ট ছোট একটা ফুটেজ শুধু দেখাচ্ছি। মানে আমরা প্রায় এখানে বলতে গেলে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা অবধি আমরা এখানে ওয়েস্ট করেছিলাম টাইম। এবার এর থেকে একটু আগিয়ে গেলাম, কি দেখলাম, নদী বলবো, একটা নদীই বলে এটাকে। এই নদীর জলই কিন্তু একসময় ছিল হচ্ছে ওখানে, যেটা আজ শুকিয়ে গেছে, তার জন্য আজকে নদী এইটুকুনি আর ক্যানিয়ন তৈরি হয়েছে, ঠিক আছে। প্রকৃতির ভাবনা চিন্তা বা প্রকৃতির সব রং এইসব বলতে পারো, সব প্রকৃতিই বানায়, হ্যাঁ মানুষ থুড়ি বানাতে পারে। তো এখান থেকে দেখো নদীতে কত সংখ্যক মানুষজন এসে হাত পা ধুচ্ছে, ঘুরছে যাই বল তুমি। এখানে আরেকটা ব্যাপার দেখেছি, একটা মা তার ছেলেকে নামতে দেবে না নিচে, তো সেক্ষেত্রে কি চেল্লামেলি হচ্ছিল, তো সেসব ফুটেজ আর দেখাইনি আমি, কেননা সেইগুলো না একটা প্রাইভেসির একটা ব্যাপার থাকে, কেননা ভবিষ্যতে যদি সে কখনো ভিডিও দেখে। সুন্দর জায়গা, তোমরা আসবে। দেখছো সোশ্যাল হতে যাও অবশ্যই একবার, ঠিক আছে, আর লুক অ্যাট ইট। এই নদী একবার শুধু কালারটা দেখো, জল দেখো যাচ্ছে কিন্তু, মানে এই না যে থমকে রয়েছে তা নয়। ওই দেখো ওখানে কিন্তু দূরে মানুষজন মাছও ধরছে, অনেকে আর অনেক জেলেও আছে যারা মাছ ধরছে, আর এদিকে কিছু লোক আছে। আমি একটুখানি জুম করে দেখাবো, এখানে এখানে 2-3 জন জুম করছি, এখানে 2 জন, এটা মানে গ্রামের লোকজন হবে হয়তো, এখানে 2 জন আছে, ঠিক আছে। মানে সত্যি কথা বলতে গেলে ক্যানিয়নে আমরা এই গনগনিতে গিয়ে এত ভালো লেগেছে যে বিষ্ণুপুরে অনেক কিছু দেখার ছিল, বাট গ্রুপ করে তুলছে, যেটা কথা বলছিলাম, যে এত সুন্দর ছিল বিষ্ণুপুর, তবুও সেটা দেখার পর এইটা দেখার পর না, সত্যি কথা বলছি, এই যে গনগনি যদি না দেখতাম আমরা যে কি বড় মিস করতাম সেটা হয়তো বলে বোঝাতে পারবো না। মানে এত সুন্দর জায়গা, তোমরা একবার লাইফে অন্তত একবার যেও। যাদের হিস্টোরিক্যাল জায়গা পছন্দ না, যাদের পাহাড় নদী এসব পছন্দ, তার একটা সম্মিলিত মিক্সার বলতে পারো যে এই হচ্ছে গনগনি। আর দেখো জামা কাপড় পরে রয়েছে, যার হয় সে নিয়ে যাও, যদি তোমার মনে হয় যে তুমি নেবে না তাহলে কিন্তু না। হ্যাঁ, তো মাঝখানে মা একটু ডাকলো, সেই জন্য ফুটেজ দেওয়া মাঝখানে একটু অডিওটা ব্রেক হয়ে গেল, সরি। মানে বাড়িতে বসে অডিও দিলে জিনিসগুলো কিন্তু হবে, এটা তোমার অনেকে ফেস করবে। এরপরে আমরা চলে গেছিলাম ঠিক গনগনির পাশে, এটা কোথায়, গনগনি থেকে একটু আগে গিয়ে এখানে একটা পার্ক আছে, খুব সুন্দর। এখানে দেখো ফুল গাছ, এটা অনেক আগেকার ফুটেজ, তো তখনও ফুল গাছে ফুল হয়ে পারেনি। দেখো সারি ফুল লাগিয়েছে, যখন ফুল ফুটবে না এত বিউটিফুল লাগতো, সেটা কিন্তু অভাবনীয়, মানে এত বিউটিফুল একটা সিনারিও দেখতে লাগতো না। সত্যি বলছি, মানে প্রকৃতি মানে এত সুন্দর হতে পারে, আর মানুষজন তার উপর দিয়ে একটু ফিনিশিং টাচ দিয়ে দেয়, ব্যাস হয়ে গেল মিক্সচার, পুরো সোশ্যালিস্ট যাকে বলে, ঠিক আছে। দেখো এত সুন্দর জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে কারা, মানুষরা রেখেছে। মানে একদিক দিয়ে বলতে গেলে মানুষজনকে খারাপ বলতে হয়, আর একদিক দিয়ে কিন্তু ভালোও বলতে হয়, ঠিক আছে, দুরকম মানুষজনই আছে। এবার এখান থেকে ওই দেখছো সামনের টাওয়ারটা, যেখানে সে পিলারগুলো দেখা যাচ্ছে, পিলারে আমরা এখান থেকে কিন্তু ওপরে যাব, ঠিক আছে। সিঁড়ি ঘূর্ণয়ন, মানে সিঁড়ি গোল গোল করে উঠতে হবে, ঠিক আছে। তো সেই সিঁড়িতে উঠবো আর দেখবো ওপরে কেমন ফুটেজ, আর একদম মানে মিস করো না কিছু, ঠিক আছে। আমি একদম বেস লেভেল থেকে, গ্রাউন্ড লেভেল থেকে দেখাচ্ছি,
এবারে এইখান এখন উঠতে যাবো, চারপাশটা দেখিয়ে দিই একটু, জাস্ট লুক। শুধু বলতে মানে একবার যদি তুমি এখানে না আসো তাহলে কিন্তু বুঝতে পারবে না। দেখো একবার শুধু ফুটেজটা, একটা ডিস্টেন্সে যাওয়ার পর যখন উপর থেকে ফুটেজ দিয়ে নিচ্ছি, দেখো কি সুন্দর লাগছে দেখতে। মানে বারবার আমি এটা কথা বলছি, অবশ্যই একবার গনগনিতে আসো। সে তুমি যেই কালে আসো না কেন, গরমকালে একটু কষ্ট লাগবে, মানে ভালো কথা বলতে গেলে শীতকাল সবচেয়ে বেস্ট, ঠিক আছে? তাহলে তুমি শীতকালেই আসো। আর একবার অন্তত এই মানে তোমার এই ঘূর্ণায়মান সিঁড়ির উপর দিয়ে যেও। আর এখানে সিঁড়িতে যাওয়ার সময় একটা জিনিস বুঝতে পারলাম, সামনে তুমি দেখতেও পারবে ফুটেজে আছে, মানুষজন যারা নামছে না তখন আর নিজেরা উঠতে পারছি না, মানে হয় তারা নামে হয়তো আমরা নামবো, মানে এরকম একটা ব্যাপার আছে, এতটা ছোট সিঁড়ি। তো আমরা এখান থেকে নেমেছিলাম, কেননা আমরা যেহেতু দাঁড়ালে কিন্তু ওরা নামতে পারবে না, সেই জন্য আমাদের নামতে হয়েছে। আমি আর আবার ছিলাম, নামলাম, নেমে নিচে দাঁড়িয়েছি, এরা নেমে গেছে, তারপর আবার উঠেছি আমরা, ঠিক আছে? তো সিঁড়িটা একটুখানি গড়বড় আছে, সিঁড়িটা আর একটু চওড়া হতো সেক্ষেত্রে সুবিধা হতো, ঠিক আছে? যা আছে সেইটাকে নিয়ে ভালোবেসে যেতে হবে। এরপরে আরেকটা স্টেপ, মানে হচ্ছে এবার 3 তলা, গ্রাউন্ড লেভেল দেখালাম, তার উপরে লেভেল দেখালাম, এখন যেটা দেখছো থার্ড লেভেল, তার উপরে আরেকটা লেভেল আছে, ঠিক আছে? টোটাল 3 লেভেল, নিচেটাকে গ্রাউন্ড ধরলে মোটামুটি 4টে আছে, ঠিক আছে? চারপাশটা এইটা যতটা সুন্দর, তারপরে স্টেপে গেলে বুঝতে পারবে যে কতটা সুন্দর আমি কেন বলছি। এবারে স্টেপে দেখো, এবার এখান থেকে আমি সিধে চলে যাবো হচ্ছে একদম ওপরে। জাস্ট একবার লুক করে নাও, ওই সামনে নদী, সামনে সব কিছু রয়েছে। এই নদীটা দেখলে না সত্যি কথা বলছি মনটা ভরে যায়, জানি না কেন, বাট এই নদীতে আমি হাত দিলাম, জলটায় এত সুন্দর স্বচ্ছ জল, না দূর থেকে মনে হচ্ছে হয়তো নোংরা জল হয়তো। দেখো এত সংখ্যক মানুষ এখানে পিকনিক করছে, এটা একদিকে পিকনিক স্পটও বলতে পারো, ঠিক আছে? মানে এক সাইডে পিকনিক স্পট, এক সাইডে মানুষ ঘোরে, আবার এখানে পার্কও আছে, মানে বলতে গেলে একটা সব মিলিত। ওখানে একটা পিকনিক স্পট রয়েছে, মানে একটা বিউটিফুল পরিবেশ। যারা কিনা পিকনিক করতে যাচ্ছে তারাও কিন্তু এখানে এসে পিকনিক করতে পারো, টাকা পয়সা নেবে তো অবশ্যই, এবার তুমি করতে পারো, সেটাই বলছি আমি। তারপর এখান থেকে চলে গেছিলাম একদম শেষ স্টেপে, একদম ওপরে, হাঁটতে হাঁটতে ছোট্ট ছোট্ট পায়ে চলে গেলাম ওপরে। ওপরে গিয়ে শেষ ফুটেজটুকু দেখাবো, সেখানেই আমরা শেষ করব, বিকজ এর থেকে বড় ফুটেজ হলে তুমি দেখবে না। গল্প করতে করতে প্রায় বলতে গেলে 13 মিনিট হয়ে গেল গল্প করছি তোমাদের সাথে। তোমাদের কাছে কিন্তু অবশ্যই একটা কমেন্ট চাই যে তোমরা গেছো কি না, বা গেলেও তোমাদের কবে প্ল্যান, যে কবে যাবে, আর এরকম কোনো সুন্দর পরিবেশের ধ্যান ধারণা তোমাদের কাছে আছে কি না। তো আমি তোমার কাছে কিন্তু এগুলো কমেন্টে জানতে চাইছি, প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও, বিকজ আমি আরও কিছু কিছু জায়গায় যাবো, সেখানে কিন্তু আমি আরও ফুটেজ পাবো। তো যার কমেন্ট যত ভালো হবে তার জন্য থাকবে হচ্ছে রিওয়ার্ডস, এবং তার জন্য থাকবে ভালোবাসা। আর বলতে গেলে এখানে সব কিছুই ভালো, বুঝতে পারছো কি ভালো কথা বলছি? যারা বুদ্ধিমান তারা বুঝে গেছে অবশ্যই যে আমি কি ভালো কথা বলছি, ঠিক আছে? ইয়ো গাইস ইয়ো। এবারে এখানে শেষ করছি আমরা, আস্তে আস্তে শেষের দিকে যাব, টাটা। এরপরে আমরা এখান থেকে যখন বেরিয়ে গেছিলাম গাড়ি নিয়ে, তখন আমার দুপুরে খাবার কিন্তু হয়নি, সেই জন্য আমরা গেছিলাম এই হোটেলটাতে, খুবই সুন্দর ভাই, মুয়া যাই বলে পুরো মুয়া। হোটেলটার নামটা একটু স্কিপ করে স্টপ করে দেখে নিও, আনন্দময়ী হোটেল।